নমস্কার, আমাদের এই মঙ্গলচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা আরও দুটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে তোমরা চলে এলাম। একটি হচ্ছে নিয়োগ হচ্ছে ইডির তরফ থেকে, ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হলো, এবং আরেকটি তোমাদের রয়েছে ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে। দুটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। তো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করব। তো এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টে যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস এবং পাশাপাশি বন্ধুরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু, লাস্ট ডেট কী রয়েছে, এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওতে। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি মাত্র ওপেন করেছি। তো আমরা প্রথমে যে গুরুত্বপূর্ণ আপডেট দেবো সেটা হচ্ছে ইডির তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট কিন্তু পরপর আমি দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা তোমাদের কিন্তু ডিটেলস সব ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথম এক নম্বর তোমাদের বলা হচ্ছে ফুল নেম, তোমাদের কিন্তু নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে বড় অক্ষরে। তারপর হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের এখানে দিয়ে দিতে হবে, তারপরে ফাদার নেমস দিতে হবে, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তোমরা ম্যারেড না আনম্যারেড, ঠিক আছে সেটা এখানে ক্লিয়ার করতে হবে। হোম টাউন তোমাদের দিয়ে দিতে হবে, এবং সাথে আছে কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস করেসপন্ডেন্ট অ্যাড্রেস। তো এবং পাশাপাশি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো যদি সেম অ্যাড্রেস হয় সেমভাবে লিখে দেবে। যেমন তোমাদের এখানে ভিলেজ, পাশাপাশি পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এইভাবে পিন সমস্তটা পরপর কিন্তু দিয়ে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এ দুটো কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবেন। এই নিয়োগ সংক্রান্ত যা তথ্য বা আপডেট থাকবে সমস্তটা তোমরা কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। পরবর্তী পর্যায়ে রয়েছে আধার নাম্বার, দেখতে হচ্ছে আধার নাম্বার দিয়ে দেবে, এবং তারপরে রয়েছে দেখতে হচ্ছে কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, দেখতে পাচ্ছ 12 পাসের যোগ্যতা থেকে শুরু করে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, দেখতে পাচ্ছ এই সমস্ত যোগ্যতা আবেদন করতে পারবে। কোর্স টাইটেল, বোর্ড, ইউনিভার্সিটি রয়েছে, এবং পার্সেন্টেজ অফ মার্ক এবং কত সালে পাস করেছে সেটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের যদি আলাদা করে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো পরবর্তী দেখো তোমাদের কিন্তু প্লেস এবং ডেট রয়েছে, এবং এখানে সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। তো এই আপনার ফর্মটা ডিটেলস সব ফিল করবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে, এতে নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে তারপর তোমরা আবেদন করে দেবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী থাকতে হবে সেই বিষয়গুলো আমি পরপর ক্লিয়ার করে দিচ্ছি। দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট পোস্ট রয়েছে, দারুণ একটি পোস্ট। তো এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা কী থাকতে হবে। দেখো বলা আছে মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা দেখতে পাচ্ছ এমএসসি কম্পিউটার সায়েন্স, অথবা এমএসসি ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, অথবা দেখতে পাচ্ছ ব্যাচেলার অফ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার, অথবা ব্যাচেলার অফ টেকনোলজি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অথবা দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স, অথবা কম্পিউটার টেকনোলজি, অথবা ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত এই যে যা যা যোগ্যতা বললাম এর মধ্যে যে কোনো একটি যোগ্যতা তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং পাশাপাশি পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার, অথবা দেখতে হচ্ছে ব্যাচেলার অফ টেকনোলজি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অথবা বলা হচ্ছে কম্পিউটার সায়েন্স, অথবা কম্পিউটার টেকনোলজি, অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটি যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বেতন কাঠামো দেখো তোমাদের কিন্তু ভালো বেতন রয়েছে। সিস্টেম অ্যানালিস্ট এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি পাবে 70,000 টাকা। আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টের স্যালারি থাকবে 55,000 টাকা পার মান্থ। প্রত্যেক মাসে কিন্তু 55,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আর এখান থেকে আরেকটা বিষয় আমরা জানবো, সেটা তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় হবে। ঠিক আছে, প্লেস অফ পোস্টিং কোথায় রয়েছে দেখো আমাদের কলকাতায় কিন্তু প্লেস অফ পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। কলকাতা থেকে যারা আবেদন করতে আচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছে কলকাতায় পোস্টিং কিন্তু পেয়ে যাবে। ভুবনেশ্বর রয়েছে, গুয়াহাটি রয়েছে, দিমাপুর রয়েছে, ইটানগর থেকে শুরু করে ইম্ফল, শিলং, আইজল, গ্যাংটক, আগরতলা, এই সমস্ত জায়গা তোমরা কিন্তু প্লেস অফ পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখো এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে এই যে
তো দেখো বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টস এবং বলা আছে অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিরেক্টরেট জোনাল জোন দেখতে পাচ্ছ 1 এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে দেখো তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এখানে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে। আর এখানে দেখো ডিটেলস অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে। এখানে লাস্ট ডেট রয়েছে 21 দিন দেখতে পাচ্ছ, অর্থাৎ বন্ধুরা তোমরা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট লোকেশনে তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে। তো পরবর্তী আমরা চলে এসেছি দেখতো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ। তো ট্যাক্স ডিপার্টমেন্টের এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, A to Z তথ্য আমি পরপর দিয়ে দিচ্ছি। ভিডিওটি একদমই স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ডিটেলস আপডেট আমি পরপর দিয়ে দিচ্ছি। তো দেখো ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ পোস্ট কী রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা শিক্ষাগত যোগ্যতাগুলো তোমাদের কী লাগবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। তো এখানে দেখো, এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসটা বা কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ডাটা প্রসেসিং পোস্ট রয়েছে, ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, MTS, CA, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ পোস্টের ক্ষেত্রে দেখো সিলেকশন প্রসেসগুলো কী থাকবে, রিটেন এক্সাম রয়েছে, পার্সোনাল ইন্টারভিউ থাকবে, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পরবর্তী পর্যায়ে জয়নিং লেটার তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে স্যালারি কাঠামো 18,000 থেকে শুরু করে 1,42,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। আর আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত আরও যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো আমি পরপর দেখাচ্ছি। দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ব্যাচেলর ডিগ্রি এবং কম্পিউটার ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখো এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে তোমাদের বয়স মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 56। 18 থেকে 56 মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই প্রপারভাবে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, বুঝে নেবে, তারপর কিন্তু আবেদন তোমরা করে দেবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস রয়েছে আগে জেনে দিচ্ছি, রিটেন এক্সাম, ইন্টারভিউ রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশটি কিন্তু এখনো রিলিজ হয়নি। অফিসিয়াল নোটিশ আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে সবার আগে আমি আপডেট দিয়ে দেবো। তো এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা আসার সম্ভাবনা রয়েছে মার্চ এবং এপ্রিল নাগাদ। মার্চ এবং এপ্রিল নাগাদ কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা চলে আসবে। তো এখন থেকে তোমরা জোর কদমে প্রিপারেশন চালাও, অর্থাৎ এই নিয়োগের অফিসিয়াল আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে সবার আগে আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল দুটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট। তো যদি এখানে তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। এবং পাশাপাশি বন্ধুরা এইভাবে এই গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো যদি আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।